নমস্কার। স্ক্রিনের দিকে তাকিয়ে লাল আর সবুজ ক্যান্ডেলস্টিকগুলোর ওঠানামা দেখতে দেখতে কখন যে কয়েকটা ঘন্টা পেরিয়ে যায় তা একজন ট্রেডার ছাড়া আর কেউ হয়তো বুঝবে না। আমরা সবাই ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি, প্রাইস অ্যাকশন, ইন্ডিকেটর বা রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করি। কোন সেটআপ সবচেয়ে ভালো, কোথায় এন্ট্রি নিতে হবে, কোথায় এক্সিট করতে হবে, এসব নিয়ে আমাদের ভাবনার অন্ত নেই। কিন্তু আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা প্রতিটি ট্রেডারের সবচেয়ে বড় শত্রু, অথচ তা নিয়ে আলোচনা হয় সবচেয়ে কম। আর তা হলো মেন্টাল ফ্যাটিগ বা মানসিক ক্লান্তি, ট্রেডিংয়ের এক অদৃশ্য এবং নীরব মূল্য যা আমরা প্রতিদিন ঝুঁকিয়ে চলেছি। একটু ভেবে দেখুন তো, আপনি সকাল 9টা থেকে মার্কেট খোলার আগে স্ক্রিনের সামনে বসেছেন। আপনার চোখ চাটে, আপনার মস্তিষ্ক অনবরত ডেটা প্রসেস করছে। গ্লোবাল মার্কেট কি বলছে, নিফটি বা ব্যাংক নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায়, মার্কেট কি আজ ব্রেকআউট দেবে নাকি এটা একটা ফেক আউট ট্র্যাপ, এই পজিশনে কি এন্ট্রি নেওয়া ঠিক হবে নাকি আরও কিছুক্ষণ অপেক্ষা করা উচিত। এই যে প্রতি মুহূর্তে আপনাকে অসংখ্য ভেরিয়েবল বা চলকের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হচ্ছে, এর একটা চরম মানসিক মূল্য আছে। সাধারণ মানুষ মনে করে ট্রেডাররা তো শুধু এসির হাওয়ায় চেয়ারে বসে মাউস ক্লিক করে, তাদের আবার ক্লান্তি কিসের, তাদের তো কোনো শারীরিক পরিশ্রম নেই। কিন্তু বিজ্ঞান এবং মনোবিজ্ঞান বলছে ভিন্ন কথা। শারীরিক পরিশ্রমের চেয়েও এই অবিরাম মানসিক সিদ্ধান্ত গ্রহণ আমাদের মস্তিষ্ককে অনেক বেশি এবং অনেক দ্রুত ক্লান্ত করে দেয়। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ডিসিশন ফেটিগ বা সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি। প্রতিটি ট্রেড, তা লাভজনক হোক বা লোকসান, আপনার মানসিক শক্তির একটা বড় অংশ শুষে নেয়। যখন আপনি একটা ট্রেড ওপেন করেন, তখন আপনার অজান্তেই আপনার শরীরে অ্যাড্রেনালিন এবং কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যায়। আপনার হার্টবিট ফাস্ট হয়ে যায়, আপনি একটা উত্তেজনার মধ্যে দিয়ে যান। আর যখন ট্রেড ক্লোজ করেন, তখন হয়তো প্রফিট হলে একটা স্বস্তি পান বা লস হলে হতাশা আসে। কিন্তু এই পুরো চক্রটা আপনার স্নায়ুতন্ত্রের উপর বিশাল চাপ ফেলে। আপনি হয়তো ট্রেডিং ডেস্কে বসে খেয়ালও করেন না, কিন্তু 2-3 ঘন্টা টানা এই উত্তেজনার মধ্যে থাকার পর আপনার মস্তিষ্ক তার সর্বোচ্চ কর্মক্ষমতা হারাতে শুরু করে। এই মানসিক ক্লান্তির লক্ষণগুলো কি? খুব সূক্ষ্মভাবে এগুলো আমাদের ট্রেডিং সাইকোলজিতে প্রভাব ফেলে। প্রথম লক্ষণ হলো ফোকাস বা মনোযোগ হারিয়ে ফেলা। সকালে ফ্রেশ মাইন্ডে যে চার্ট প্যাটার্ন বা এন্ট্রিটা আপনার কাছে একদম পরিষ্কার মনে হচ্ছিল, দুপুর 2টোর পর টানা মার্কেট দেখতে দেখতে আপনার সেটাই আর বুঝতে ইচ্ছে করবে না। আপনি হয়তো এমন কিছু দেখতে শুরু করবেন যা চার্টে আদতেই নেই। দ্বিতীয়ত, ইমোশনাল কন্ট্রোল বা আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা নাটকীয়ভাবে কমে যাওয়া। মস্তিষ্ক যখন ক্লান্ত থাকে, তখন সে লজিক বা যুক্তি দিয়ে ভাবতে পারে না। মানুষের মস্তিষ্কের যে অংশ যুক্তি এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য দায়ী, যাকে প্রিফ্রন্টাল কর্টেক্স বলা হয়, ক্লান্তির কারণে তার কার্যকারিতা কমে আসে। তখন আপনার ইমোশনাল ব্রেন বা অ্যামিগডালা পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয়। আর ঠিক এই সময়ই একজন ট্রেডার সবচেয়ে বড় এবং ক্ষতিকর ভুলগুলো করে বসেন। ধরুন আপনি সকালে খুব ভালো ট্রেড করেছেন, নিয়ম মেনে 2টো ট্রেডে ছোট লসও হয়েছে। আপনার মস্তিষ্ক এখন ক্লান্ত এবং কিছুটা হতাশ। স্বাভাবিক যুক্তিতে আপনার উচিত ল্যাপটপ বন্ধ করে দেওয়া এবং আজকের মতো ট্রেডিং শেষ করা। কিন্তু মানসিক ক্লান্তির কারণে আপনি লজিক হারিয়ে ফেলেন। আপনার ইমোশন আপনাকে বলে যেভাবেই হোক এই লস আজকেই রিকভার করতে হবে। আপনি তখন রিভেঞ্জ ট্রেডিং বা প্রতিশোধমূলক ট্রেডিং শুরু করেন। আপনি আপনার নিজস্ব সেটআপের বাইরে গিয়ে ট্রেড নেন, পজিশন সাইজ বাড়িয়ে দেন, অথবা লস হতে থাকা ট্রেডে স্টপ লস হিট করার আগে সেটাকে আরও নিচে সরিয়ে দেন এই আশায় যে মার্কেট ঘুরে দাঁড়াবে। ফলস্বরূপ আপনার দিনের শেষে আপনার ক্যাপিটাল একটা বড় ধরনের ড্রডাউনের মুখে পড়ে। একটু ঠান্ডা মাথায় ভাবলে বুঝবেন, এই বড় লসটা কিন্তু মার্কেট আপনাকে দেয়নি, দিয়েছে আপনার নিজের মানসিক ক্লান্তি এবং তার ফলে নেওয়া ভুল সিদ্ধান্ত। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে এই মানসিক ক্লান্তি আরও বহুগুণ বেড়ে গেছে। আমরা স্ক্রিনে শুধু চার্ট দেখি না, আমরা দেখি অন্য ট্রেডারদের স্ক্রিনশট, তাদের বড় বড় প্রফিট। এর ফলে আমাদের মনে তৈরি হয় ফিয়ার অফ মিসিং আউট বা ফ্যান্টাম লস। অন্যেরা টাকা কামাচ্ছে আর আমি বসে আছি, এই ভাবনা আমাদের ব্রেনকে আরও অস্থির করে তোলে, যা মানসিক ক্লান্তিকে আরও ত্বরান্বিত করে। অনেকেই ট্রেডিং ক্যাপিটাল বলতে শুধু ডিম্যাট অ্যাকাউন্টে থাকা টাকার অঙ্কটাকে বোঝেন, কিন্তু একজন প্রফেশনাল এবং সফল ট্রেডার জানেন তার সবচেয়ে বড় মূলধন হলো তার মেন্টাল ক্যাপিটাল বা মানসিক মূলধন। যদি আপনার অ্যাকাউন্টে 10 লাখ টাকা থাকে কিন্তু আপনার মানসিক মূলধন শূন্য হয়ে যায়, আপনি যদি হতাশ এবং বিভ্রান্ত হয়ে পড়েন, তাহলে ওই 10 লাখ টাকা হারাতে আপনার কয়েকটা দিনও লাগবে না। মানসিক ক্লান্তি আমাদের আত্মবিশ্বাসকে তিল তিল করে ভেঙে দেয়। বারবার ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে আমরা নিজেদের ট্রেডিং সিস্টেম এবং নিজেদের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলি।
এর প্রভাব শুধু আপনার ট্রেডিং স্ক্রিনেই সীমাবদ্ধ থাকে না, আমাদের ব্যক্তিগত জীবনেও এর গভীর এবং নেতিবাচক প্রভাব পড়ে। সারাদিন ট্রেডিংয়ের পর খিটখিটে মেজাজ নিয়ে থাকা, পরিবারের সদস্য বা বন্ধুদের সাথে সামান্য কারণে রেগে যাওয়া, রাতে ঠিকমতো ঘুম না হওয়া, সবসময় একটা অজানা অস্থিরতা কাজ করা, এগুলো সবই মানসিক ক্লান্তির পার্শ্ব প্রতিক্রিয়া। একজন ট্রেডার যখন তার লস বা ট্রেডিংয়ের স্ট্রেসকে তার শোয়ার ঘর পর্যন্ত নিয়ে যান, তখন বুঝতে হবে যে মেন্টাল ফ্যাটিগ চরম পর্যায়ে পৌঁছেছে। তাহলে প্রশ্ন হলো, এই অদৃশ্য শত্রুর হাত থেকে বাঁচার উপায় কি? আমাদের তো ট্রেড করতেই হবে। হ্যাঁ, ট্রেড করতে হবে, কিন্তু নিজের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের দাম চুকিয়ে নয়। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো নিজের লিমিট বা সীমা বুঝতে শেখা। মার্কেট সোম থেকে শুক্র প্রতিদিন খুলবে, প্রতিদিন সুযোগ আসবে। আপনাকে সারাদিন সকাল 9:15 থেকে 3:30 পর্যন্ত স্ক্রিনের সামনে আঠার মতো বসে থাকার কোনো প্রয়োজন নেই। নিজের জন্য নির্দিষ্ট ট্রেডিং আওয়ার বা সময় ঠিক করুন। উদাহরণস্বরূপ, আপনি ঠিক করতে পারেন যে আপনি শুধু সকালের ফার্স্ট হাফ বা ইউরোপিয়ান মার্কেট খোলার সময় ট্রেড করবেন। আপনার সেটআপ যদি সেই সময় না আসে, তাহলে জোর করে ট্রেড খুঁজবেন না। বাকি সময় ল্যাপটপে স্ক্রিন বন্ধ করে দিন। মার্কেটকে সব সময় ওয়াচ করার এবং প্রতিটি মুভমেন্টকে ট্র্যাক করার প্রবণতা মানসিক ক্লান্তির সবচেয়ে বড় কারণ। দ্বিতীয়ত, ট্রেডিংয়ের ফাঁকে ফাঁকে বিরতি বা ব্রেক নিন। টানা 1 ঘন্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার পর অন্তত 10 মিনিটের জন্য চোখ সরিয়ে নিন। ডেস্ক থেকে উঠুন, একটু হাঁটাহাঁটি করুন, 1 গ্লাস জল খান, বারান্দায় গিয়ে বাইরের আকাশ বা গাছপালার দিকে তাকান। এই ছোট্ট বিরতি আপনার মস্তিষ্ককে আবার রিসেট করতে সাহায্য করবে। চোখের বিশ্রামের সাথে সাথে মস্তিষ্কেরও বিশ্রাম হবে। তৃতীয়ত, আপনার ট্রেডিং প্রসেসকে যতটা সম্ভব যান্ত্রিক বা মেকানিক্যাল করে তুলুন। আপনার যদি একটা নির্দিষ্ট রুল বেসড সিস্টেম থাকে, তাহলে আপনাকে প্রতি মুহূর্তে নতুন করে ভাবতে হবে না। যদি চার্টে এন্ট্রি ক্রাইটেরিয়া মেলে, তাহলে আমি ট্রেড নেব, নইলে নেব না। এই ধরনের পরিষ্কার রুলস বা চেকলিস্ট থাকলে ডিসিশন ফ্যাটিগ অনেক কমে যায়। এন্ট্রি নেওয়ার আগেই আপনার স্টপ লস এবং টার্গেট কী হবে তা ঠিক করে রাখুন। সিস্টেমে স্টপ লস লাগিয়ে দিন এবং মার্কেটকে তার কাজ করতে দিন। বারবার P&L বা প্রফিট অ্যান্ড লসের নম্বরের ওঠানামা দেখাটা এক ধরনের মানসিক অত্যাচার, যা আপনার সমস্ত এনার্জি শুষে নেয়। চার্ট দেখুন, টাকার অঙ্ক নয়। চতুর্থত, শারীরিক সুস্থতার দিকে নজর দিন। ট্রেডিং এমন একটা প্রফেশন যেখানে আপনাকে ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে থাকতে হয়, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই প্রতিদিন অন্তত কিছুটা সময় ব্যায়াম করুন, জিমে যান বা দৌড়ান। শারীরিক কসরত আপনার শরীরের স্ট্রেস হরমোনগুলোকে কমাতে সাহায্য করে। এর পাশাপাশি মেডিটেশন বা ধ্যান একজন ট্রেডারের জন্য জাদুর মতো কাজ করে। দিনে মাত্র 15 মিনিট মেডিটেশন আপনার ফোকাস বাড়াতে এবং ইমোশনকে কন্ট্রোল করতে দারুণ সাহায্য করে। পর্যাপ্ত এবং গভীর ঘুম অত্যন্ত জরুরি। মস্তিষ্ক যদি রাতে ঠিকমতো বিশ্রাম না পায়, তাহলে পরের দিন সকালে আপনি একটা ক্লান্ত মস্তিষ্ক নিয়েই মার্কেটের সামনে বসবেন এবং শুরুতেই ভুল সিদ্ধান্ত নিয়ে বসবেন। পরিশেষে একটা কথা সবসময় মনে রাখবেন, ট্রেডিং আপনার জীবনের একটা অংশ। ট্রেডিংই আপনার পুরো জীবন নয়। লোকসান বা লস ট্রেডিংয়ের একটা অত্যন্ত স্বাভাবিক এবং অবিচ্ছেদ্য অংশ। ঠিক যেমন যে কোনো ব্যবসার একটা রানিং কস্ট বা খরচ থাকে। একটা স্টপ লস হিট করা মানেই আপনার জীবন শেষ হয়ে যাওয়া নয়। লসকে সম্মান করতে শিখুন এবং সেটাকে মেনে নিতে শিখুন। লস হওয়ার পর যখন আপনি সেটাকে সহজভাবে মেনে নিয়ে ল্যাপটপ বন্ধ করে নিজের অন্য কাজে মন দিতে পারবেন, তখন বুঝবেন আপনি ট্রেডিংয়ের পথে সফলতার দিকে এক ধাপ এগিয়ে গেছেন। মার্কেটে টাকা কামানোর চেয়েও টিকে থাকাটা অনেক বড় চ্যালেঞ্জ। যে ট্রেডার নিজের ইমোশনকে কন্ট্রোল করে নিজের মানসিক মূলধনকে বাঁচাতে পারেন, তিনিই দীর্ঘমেয়াদে মার্কেট থেকে রিটার্ন বের করে আনতে পারেন। তাই পরের বার যখন চার্ট দেখতে দেখতে আপনার চোখ জ্বালা করবে, মাথায় হালকা ব্যথা শুরু হবে বা অকারণে বিরক্তি আসবে, তখন বুঝবেন আপনার মস্তিষ্ক আপনাকে সিগন্যাল দিচ্ছে যে তার এবার বিশ্রামের প্রয়োজন। ওই সিগন্যালকে সম্মান করুন, ট্রেড থেকে বিরতি নিন। মনে রাখবেন, একটা খারাপ ট্রেড না নেওয়াটাও একটা সফল ট্রেড। নিজেকে মানসিকভাবে সুস্থ রাখুন, শান্ত রাখুন। আপনার মন শান্ত থাকলে আপনার ট্রেডিং জার্নি এমনিতেই সুন্দর এবং লাভজনক হয়ে উঠবে। ধন্যবাদ।